দুর্গা পূজা। এই দুর্গা পূজাটা কি এবং এই পূজাতে যারা যাবে তাদের অবস্থা কেমন? এই দুর্গা পূজা মুসলমানদের কোনো আনুষ্ঠানিকতা করা যাবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পূজা থেকে দূরে থাকার জন্য তৌফিক দান, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, যে কোরআনুল কারীমের আয়াত পাঠ করেছি, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি লগ্ন বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি মূর্তি পূজা থেকে শুরু করে এরপরে কবরের সেজদা মাজার পূজার করে, তাহলে সেটা হলো শিরক। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে পৃথিবীর ভিতরে সবচাইতে মহাপাপ, ঠিক কিনা বলেন? এখন বলেন, আমাদের কথিত সরকার এর আগে ঘোষণা দিয়েছিল যে ধর্ম যার যা উৎসব সবার, এই কথাটি আদৌ সত্য? ধর্ম যার যার উৎসব সবার যদি হয়ে থাকে, তাহলে কত সংখ্যক হিন্দু আমাদের এই কোরবানি ঈদে গরু খাওয়ার জন্য আসছে বলতে পারবেন? কত সংখ্যক হিন্দু? আপনার বন্ধু, অনেক বন্ধু আছে হিন্দু, আছে না নাই? আপনাদের সাথে মিজান ভাইয়ের সাথে পড়ছে, পড়ে না নাই? আমাদের এখানে যারা আছে অনেকের সাথে বন্ধু বান্ধব যারা ছিল হিন্দু, আপনি কি দাওয়াত দিয়েছেন কোরবানির গোশত খাওয়ার জন্য? তারা কি আপনার সাথে ঈদের নামাজ আদায় করেছে? এরপরে আপনি রোজা রাখছেন, কত পার্সেন্ট হিন্দু আপনার সাথে রোজা আদায় করছেন বলতে পারবেন? কত পার্সেন্ট হিন্দুকে দাওয়াত দিয়ে আপনার ঈদ উৎসব পালনে অংশগ্রহণ করতে পেরেছেন? কিন্তু আমাদের দেশের হাজার হাজার এরকম মুসলমান সন্তান আছে যারা ওই হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদের যেই পূজা মণ্ডপে যে খাবার তাদেরকে দেওয়া হয়, সামনে রাখা হয়, ওই খাবার খেয়ে আসছে। এর হাজারো নজির আছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী পয়গম্বর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি কোনো ধর্মের অনুসরণ করে, যদি কোনো ব্যক্তি তার ধর্মের যদি অনুসরণ আর অনুকরণ করে, তার ধর্ম উপাসনার সাথে অংশগ্রহণ করে, সহানুভূতির কারণে হোক, বন্ধুত্বের কারণে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো সে শিরকিয়াতের মধ্যে লিপ্ত হলো, এই শিরকের কারণে সে জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের দেশের হাজারো যুবক, আফসোস, যেদিন দুর্গা পূজা অনুষ্ঠানে ফেরকান ডুবানো হয়, সেদিন দেখবেন হিন্দুর চাইতে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, হিন্দুর চাইতে মুসলমানদের সন্তানদের আনন্দ উৎসব বেশি হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। অথচ আমি বলতে পারি আপনার 100% মুসলমান, যেখানে 99% মুসলমানদের দেশে আপনি হিন্দুদের সহানুভূতি এবং তাদের বন্ধুত্বের কারণে তাদের পূজায় অংশগ্রহণ করলেন, তাদের সাথে আপনার ধর্ম যার যার উৎসব সবার এটা পালন করলেন, আপনার উৎসবে কয়জন হিন্দুকে পেয়েছেন এটা আমাকে জরিপ করে দেখাতে হবে আগে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো হিন্দুর পূজা মণ্ডপে অংশগ্রহণ করবে এবং তাদের সাথে অংশগ্রহণ করে, তাদের আনন্দ উচ্ছ্বাসে তাদের সাথে অংশগ্রহণ করে তার আনন্দকে বৃদ্ধি করে দেবে, ফাহুয়া মিনহুম, সে ব্যক্তি তাদের সাথে হাসর নাসর হয়ে জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। তাদেরকে দলিল দেওয়া হলো, একজন মুসলিম পণ্ডিত তাকে জিজ্ঞেস করেছে যে আপনারা যে পূজা করেন এটা কোথায় থেকে দলিল পেলেন? বলতে সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানালেন তখন তো মূর্তি ছিল, আদমকে বানালেন মূর্তি ছিল, তখন তো তার ভিতরে রূহ দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বললেন, ও আল্লামাল আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সকল কিছু শিক্ষা দিয়েছে পড়ে। কিন্তু প্রথমে আদমকে যখন সিজদা করতে বললেন, ফাসাদাতুল মালাইকাতু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। তাহলে মূর্তি পূজা দলিল হলো যে আমাদের যারা মূর্তি পূজা করতেছি, আমরা আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তারা কি হয়েছে? ইবলিস হয়ে গেছে। এরপরে যারা মূর্তি পূজা করতেছি আমরা ভালোর মধ্যে আছি, আর যারা মূর্তি পূজা করতেছে না তারা এই ইবলিসের মধ্যে আছে, বলেন নাউযুবিল্লাহ। তাদের দলিল কি? ও যে আদম আলাইহিস সালাম তো মূর্তি বানাইলো প্রথমে, এরপরে তো তাদের রূহ দিল,
তো বলছে আমি তোমাদেরকে বলতে চাই যে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া হয়েছিল, তোমাদের মূর্তি তো কথা বলতে পারে না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, যেটা কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার সাধিত করতে পারে না, সেই মূর্তির পূজা করে আবার পানিতে ডুবিয়ে দাও, সেটা তোমাকে কল্যাণ বয়ে আনতে পারে না, তোমাকে কখনোই কথা বলতে পারে না, তার নিকট খাবার কি করে রাখো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমরা অনেকেই সরকার কর্তৃক ঘোষিত হয়েছিল যে ধর্ম যার যার, উৎসব সবার, যে ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে, উৎসব মুসলমানরা যা হিন্দুদের সাথে পালন করবে, বলেন নাউযুবিল্লাহ। এটা যদি হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ নবী বিশ্বনবীকে বলা হয়েছিল, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। বিশ্বনবী পয়গম্বরকে সুসংবাদ দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি আমাদের ধর্মে কিছুদিন ইবাদত করবেন, 1 বছর আপনার ইবাদত করবেন, 1 বছর আমাদের ধর্মে ইবাদত করবেন, আমাদের মূর্তিগুলোকে সামনে রেখে পূজা করবেন, আবার আপনার উৎসবে আমরা যাব, হজের সহযোগিতা করব, এরপরে আপনার উৎসব যেগুলো আছে সেগুলোতে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে জানিয়ে দিলেন যে হে পয়গম্বর নবী, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের আর আমাদের ধর্ম হচ্ছে একত্ববাদের। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, ইবাদত হবে তার, ঠিক কিনা বলেন? এই জমিন যে আসমান যে সৃষ্টি করেছেন তার জন্য ইবাদত হবে। আলা লাহুল খালকু ওয়াল আম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, একমাত্র সৃষ্টি যার হবে, ইবাদত তার হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতগুলো নাযিল হয়ে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ শিক্ষা দিলেন, হে নবী কখনোই সম্ভব নয় 1 বছর আপনি তার ইবাদত করবেন আর তারা আপনার ইবাদত করবে, কারণ তাদের ইবাদতটাই তো হলো গলত ইবাদত, তার মধ্যে কোনো রুহ নাই, ইবাদতের মধ্যে কোনো এরকম ভাবে তার উপকারিতা নাই, তার অপকারিতাও নাই, এরকম বস্তুর ইবাদত কখনো মুসলমান করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের মুসলমানদের কি অবস্থা হবে? আজকে আমাদের 99% মুসলমানদের দেশে মুসলমান সন্তানগুলো তাদের ডেক সেট বাজায়, এরপরে তাদের পূজা মণ্ডপে অনুষ্ঠান হয়, এরপরে তাদের মূর্তির সামনে গিয়ে মূর্তিগুলোকে পদক্ষেপ করে, এরপরে তাদের আনন্দে ভাগী হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে তোমাদের মধ্যে যারা এই সমস্ত কিছু গ্রহণ করে, আম হাসিবতুম আন তাতরুকু হাত্তা ইয়ালিমুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযুল্লাহ রাসূলা, যে তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে এমনি? যে তোমরা জেনে রেখো, যারা তোমাদের মধ্যে প্রচেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, জিহাদ করেছে, ওয়ালাম ইয়াত্তাখিযুল্লাহ রাসূলা, আর যারা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গ্রহণ করে নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে দেব দেবী মূর্তি পূজা করেছে, এরা হলো জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সমঝোতা করতে পারতে। আজকে আমাদের দেশে অনেকেই মনে করি যে আমাদের সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের দেশে তারা কর দিয়ে বাস করে, আমাদের দেশে সাথেই তারা সমাজ করে, আমাদের পাশেই তারা বসবাস করে, তাদের একটু পূজা মণ্ডপে গেলে কি হবে, তাদের বাড়িতে একটু গিয়ে তাদের পূজার শুভেচ্ছা জানালে কি হবে। এবং আমাদের দেশে হাজারো মানুষ আছে যারা একমাত্র ইলেকশনের কারণে, ভোটের কারণে মুসলমান হয়ে টুপি মাথায় দিয়ে এরপরে দাড়ি রেখে সেখানে লিখে দেয় সাইনবোর্ডে স্বর্গীয় দুর্গা পূজার শুভেচ্ছা রহিল, এবং আপনারা আমাকে 5 নং ওয়ার্ডে ভোটে জয়যুক্ত করলে আপনাদের পূজা মণ্ডপকে এবং আপনাদের সংখ্যালঘুদের এরকম উন্নত সাধন করা হবে। একজন মুসলমান কি করে এরকম পূজা মণ্ডপের শুভেচ্ছা জানাইতে পারে? নিঃসন্দেহে সে ব্যক্তি মুশরিক, বলেন নাউযুবিল্লাহ।
একজন মুসলিম কখনো একটা ভোটের কারণে এই 10-12টা 15টা 20টা নেয় 500টা ভোটের কারণে স্বর্গীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, অথচ ঈদের শুভেচ্ছা জানায় না। এরপরে দুর্ভাগ্য মুসলমান, একটা মসজিদে যদি আপনি যান একটু কালেকশন করার জন্য, যে মসজিদে কি প্রয়োজন আছে, বলতেছে যাও 50,000 টাকা দেব নে। কিন্তু যখন পূজা মণ্ডপের সেই লাল নীল বাতি সজ্জিত করে, এরপরে ফুল সজ্জিত করে তাকে যখন সেই পূজা মণ্ডপে একজন মুসলিম নেতাকে যখন দাওয়াত করা হয়, সেখানে গিয়ে 5 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু একটি মসজিদের জন্য 50,000 টাকা বরাদ্দ হয় না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে হাজারো নেতা আছে যাদেরকে পূজা মণ্ডপে গিয়ে একটু সুন্দর ফুল সজ্জিত করে লাল নীল বাতি মধ্যে দিয়ে এরকম নারীদের বেহায়াপনা জনকার্যের মধ্যে লিপ্ত করিয়ে তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া হয়, নির্লজ্জ নারী দ্বারা তাদেরকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়, সেখানে গিয়ে 5 লক্ষ দান করতে পারে। কিন্তু বাড়ির পাশে একটা মসজিদ আছে, যেখানে মসজিদে এরকম ফ্যানের ব্যবস্থা নাই, এরকম ভাবে অজুখানার ব্যবস্থা নাই, সুন্দর একটি টয়লেটের ব্যবস্থা নাই, সেখানে দান করতে পারে না। এটা হচ্ছে দুর্ভাগ্য মুসলিম জাতি। আমাদের মধ্যে যে সমস্ত জাতিরা আজকে এই চেয়ারের ভিতরে এবং ক্ষমতার মসনদে আছে, এরাই বের করেছে যে ধর্ম যার যার উৎসব সবার, বলেন নাউজুবিল্লাহ। এদের মুখ থেকে এই কথা আসছে যে ধর্ম যার যার উৎসব সবার। এই ফ্যাসিস্ট সরকার যে পালায়ন করেছে, এই নিজেই বের করে দিয়ে গেছে যে ধর্ম যার যার উৎসব সবার। সে নিজেও গিয়ে সেজদা এরকম ভাবে মূর্তির সামনে তার সিঁদুর পরিয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যার অনুসরণ করবে তার সাথে হাসর নাসর হবে। শেষ পর্যন্ত সে দিল্লি গিয়ে হিন্দুদের সাথেই বসবাস করতে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। বিশ্বনবী পয়গম্বর বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা হিন্দুদেরকে বেশি সাপোর্ট দিয়েছে, আজকে তারা এরকম ফ্যাসিস্টবাদ করে এই বাংলাদেশকে শেষ পর্যন্ত হিন্দুর কোলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং হিন্দুদের সাথে সমাজ গমাজ করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? এখনো যারা যেই জাতি আজকে আমাদের হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদিয়্যা ওয়ান নাসারা ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুসলিম মিন দুনিল মুমিন, যে তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। মুমিন ব্যতীত কোনো ব্যক্তি ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করতে পারবে না। যারা গ্রহণ করবে তারা হলো মুশরিক, বলেন নাউযুবিল্লাহ। আসেন তাহলে আমরা যারা হাজারো যুবক আছো যারা এই পূজা মণ্ডপে যাও, পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে উল্লাস করো, আনন্দ করো। ইমানের কত দাম! একটা জাররা পরিমাণ ইমান যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। এই আসমান যার, জমিন যার, এই ফসল যিনি ফলায়, এই জমিনে তিনি আমাকে বসবাস করার জন্য দিয়েছেন। বিশ্বনবী পয়গম্বর তিনি জানিয়ে দিতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীর জমিনে একমাত্র মুসলিম একজন মানুষ যদি আল্লাহর শব্দ উচ্চারিত করে, ততক্ষণ পর্যন্ত এই আসমান ধ্বংস হবে না, বলে সুবহানাল্লাহ। ইদা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুহসিরাত। কিয়ামত যারা বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত জানিয়ে দিতেছেন, ওয়াইদাস সামাউন ফাতারাত, একদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে তারকারাজি, একটা তারকার মধ্যে আরেকটা তারকা ঢুকে যাবে। ওয়াইদাল কুবুর বুহসিরাত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আবার কবর থেকে জীবিত করবে। এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না একজন ইমানদার ব্যক্তি যে পর্যন্ত থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমানের কত দাম! আমরা মুমিন হয়ে আল্লাহ তাআলা আমাদের ইমানের কারণে এই পৃথিবী টিকে রেখেছেন। আমাদের ইমানের কারণে আল্লাহ তাআলা আসমান ধ্বংস করতেছেন না। ইমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ফসল দিতেছেন। ইমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন। ইমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন। ইমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রৌদ্র দিচ্ছেন। ইমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত সংগঠিত করতেছেন না। সেই ইমানকে আমরা মূর্তির সামনে কিভাবে বিসর্জন দিতে পারি? ঠিক কিনা বলেন? সেই ইমানকে আমরা মূর্তির সামনে বিসর্জন দিই, সেই ইমানকে আমরা মূর্তির সামনে বিসর্জন দিয়ে ধ্বংস করছি। কিভাবে তাদের অংশগ্রহণ করে আমরা শিরকিয়াতে লিপ্ত হচ্ছি। আসুন
আমি হাতে পায়ে ধরি যুবকদেরকে, বিশেষ করে যুবকদের তারণ্যের কারণে আজকে আমাদের যুবককে হতে হবে ফারুক আজম ওমরের মতো, যুবককে হতে হবে আবু বকরের মতো, যুবককে হবে আলীর মতো। এই যুবক যদি হতে পারো, এই পৃথিবী তোমাদের দ্বারা শোষিত হবে, এই সোনার বাংলাদেশ তোমাদের হাত দ্বারাই একদিন পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যদি শিরকিয়াতে লিপ্ত হয়ে যাই, আমরা যদি ঈমানকে বিক্রি করে দেই, আমরা যদি আমাদের নিজেদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকদের নিকট আমাদের ঈমানকে বিক্রি করে দেই, আল্লাহর গজব আসতে আমাদের দেরি হবে না, ঠিক কিনা বলেন? যা গিয়েছে আমাদের গত 17 বছর, আমাদের যে আমরা ফ্যাসিস্টদের কবলে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে। এই দিনকে অবজ্ঞা না করে, এই দিনকে ধরে রেখে বাংলার জমিনে যেন ইকামতে দিন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়ে যায়, সমস্ত মানুষ, আল্লাহর কসম খেয়ে বলতেছে, মসজিদের ভিতরে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা বলেন? এমনকি হিন্দুরা সবচাইতে বেশি নিরাপদ থাকবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদেরকে টর্চার করার জন্য নিষেধ করেছে। হিন্দুরা তার জায়গায় ইবাদত করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তাদের ধর্ম পালন করবে, কিন্তু তোমরা তাদের ধর্মে বাধা দিতে পারবে না এবং ধর্মের সাথে অংশগ্রহণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, এরপরে হজ করি, যাকাত দেই, সকল কিছু করলাম, কিন্তু আপনার মধ্যে সেকুলারিজম যদি প্রকাশ করেন, বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল, যে জনগণই ক্ষমতার উৎস, জনগণ থেকে সমস্ত কিছু হয়, এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি মুশরিক, ঠিক কিনা বলেন? সমস্ত কিছুর ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, এই প্রতিষ্ঠান চালায় আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু, আল্লাহ তাআলা এই রাজত্বের অধিকারী হলো আল্লাহ। হুয়াল্লাযী খালাকাল আরদা ওয়াস সামা, আল্লাহ হলো তিনি সত্তা, তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিন পরিচালনা করেন। অনেক আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার উৎস, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এটা যদি কোনো মুসলিমের মধ্যেই বিশ্বাস না থাকে, তিনি মুশরিক, ঠিক কিনা বলেন? সেকুলারিজমের ধর্ম যদি বিশ্বাস করি যে জনগণই ক্ষমতার উৎস, জনগণই যা ইচ্ছা তাই করতে পারে, তাহলে আপনি ভুল করেছেন। আপনি মুসলমান হতে পারে নাই। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সকল কিছু করেছেন, কিন্তু আপনার মধ্যে বিশ্বাস আছে যে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, জনগণই সমস্ত ক্ষমতার অধিকারী। এটা যদি বিশ্বাস করেন, বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল, এটা বিশ্বাস করলে আপনি মুশরিক, বলেন নাউযুবিল্লাহ।